আর কয়েকটি দিন পরে ঈদ চলে আসতেছে। ঈদের দিন সবার ঘরে ঘরে চাউলের রুটি বানানো হয়। তার জন্য চাউলগুলো ভাঙানো হয়েছে। এগুলো হলো আতপ চাল, আতপ চালের গুঁড়া করা হয়েছে। এগুলোকে ভালো করে রোদে দিয়ে শুকানো হয়েছে। এখন ছেলে রেখে দিব, অনেক দিন খাওয়া যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সিম্পল কুকিংস অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। এখন আমি মুরগির মাংস এবং আলু ভুনা করব। তার জন্য দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো তেল। সব কিছু দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি ভালো করে হাত দিয়ে আমি মেখে নিয়েছি। 20 মিনিটের মতো আমি এটা ঢেকে রেখে দিয়েছিলাম। কড়াই গরম করে নিয়েছি। এখন মেখে রাখা আলু মাংস ঢেলে দিলাম। এগুলোকে আমি অনেকক্ষণ ধরে নাড়ব, যতক্ষণ না কষানো হয়। কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি ঢেকে দিয়েছি। ঢাকনাটা আবার উঠিয়ে নিয়েছি। তরকারিটা কষানো হয়ে গিয়েছে খুব ভালো করে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। বেশি পানি দিব না, অল্প পানিতে হয়ে যাবে। এখন ভালো করে নেড়েছে আবারও ঢেকে দিব। অনেক জোরে বৃষ্টি হচ্ছে আর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। তরকারিটা হয়ে গিয়েছে। এখন আমি বেড়ে নিচ্ছি প্লেটে। কড়াইতে অনেক কালি, তার জন্য আমি প্লেটে নিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা কালার এসেছে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এখন আমি রুটি বানাবো, তার জন্য 3টে রুটির গোল্লা করেছি। আমি 3টি রুটি আমি বেলে নিয়েছি। এখন একটা একটা করে ভেজে নিব। সবগুলো রুটি আমি ভেজে নিচ্ছি। রুটি দিয়ে এভাবে তরকারি রান্না করে খেয়ে দেখবেন। মুরগির চামড়া আলু দিয়ে অথবা মুরগির মাংসকে ছোট ছোট করে কেটে আলু দিয়ে ভুনা করলে খুবই মজা হয়। তা আজকে আমি মুরগির মাংস ভুনা দিয়ে রুটি দিয়ে খাবো। অল্প আছে, সবগুলো রুটি বানিয়ে নিচ্ছি। কেন জানি পোড়া যাচ্ছে। খুব অল্প আছে, আমি ভেজে নিচ্ছি। সবগুলো রুটি ভাজা শেষ। এখন আমি চা বানাবো। তার জন্য আমি চুলাতে দুধ বসিয়ে দিলাম। এগুলো হলো গরুর দুধ। এখানে আমি চিনি দিয়ে ভালো করে জাল দিয়ে নিচ্ছি। এখন চায়ের লিকার বানিয়ে নিচ্ছি। চা পাতাগুলো দিয়ে দিলাম। খুব সুন্দর করে লিকারটা বানিয়ে নিয়েছি। চায়ের লিকার এবং দুধ একসঙ্গে মিশিয়ে নিয়েছি। রেডি হয়ে গেল আজকের রান্না বান্না। ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।